গাজায় যুদ্ধবিরতি বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের মন্তব্য করেন। ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমরা দেখছি কি হয়। কেউ আসলে জানে না, তবে আমরা দেখছি কি হয়। আমাদের মধ্যে ভালোই আলোচনা চলছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে 3 ধাপের যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। এর আওতায় গাজায় হামাসের কাছে আটকা থাকা 33 ইসরায়েলি জিম্মি মুক্তি পায় এবং ইসরায়েলের কারাগার থেকে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়। 2 দিনের মধ্যে প্রথম ধাপের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি সফল হবে কিনা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী করছে। জাতিসংঘ বলছে, মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের চিত্র তাদের ভয়াবহ অবস্থার প্রতিফলন ঘটায়। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য 2 রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। অন্যদিকে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নিয়ে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগ প্রকাশ করেছে এবং একে জাতিগত নিধন বলে আখ্যাও দিয়েছে। প্রকৃত অর্থে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে পাল্টাপাল্টিভাবে দেখা যায় বিক্ষিপ্ত মনোভাব। বিশেষ করে হামাস দাবি করেছে ইসরায়েল তাদের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পাশাপাশি ইসরায়েলও একই ধরনের দাবি উত্থাপন করেছে হামাসের বিরুদ্ধে, যার ফলে বিশ্বব্যাপী একটি ধারণা দেখা দেয় ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধ সমাধানযোগ্য নয় এবং এই যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হতে পারে। শফেল মাওলা, কালের কণ্ঠ।